এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না। এই নির্বাচন কিন্তু আগের একটা বাধা ধরা নির্বাচনের মতো নয়। এটা কেন বাধা ধরা নির্বাচনের মতো নয়? আপনারা জানেন যে প্রত্যেকটা নির্বাচন একটা দলীয় সরকার করে, কিন্তু এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কোনো দল নাই। তো সুতরাং আমরা সবার জন্য সরকার। জুলাই যে অভ্যুত্থান হয়েছে, সেটা হয়েছে মানুষ ভোট দিতে পারে না এই জন্য, কিংবা ভোটের হিসাব হয় না ঠিক মতো, এবং ওই যে তারা যাদেরকে নির্বাচিত করতে চেয়েছিলেন তাদেরকে নির্বাচিত হতে দেওয়া হয় না। তো এই জন্য এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটা হবে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনি আপনারা যাকে চাইবেন নির্বাচিত করতে, তিনি যে দলের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে গোত্রের হোক না কেন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। আরেকটা জিনিস আমাকে যেটা ডেপুটি কমিশনার সাহেব বলছেন, যে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি আছেন, ভোটার আছেন, আদিবাসী ভোটার আছেন। তারা যাতে নির্বিঘ্নে, আমরা জেলা প্রশাসক এবং পুলিশের সুপারকে আমরা নির্দেশ দিয়েছি যে তাদেরকে নির্ভয়ে যাতে তারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না। কারণ এর মধ্যে আমরা আরেকটা জানেন যে এই আরেকটা ভিন্ন জিনিস হচ্ছে যে এই নির্বাচনে একটা গণভোট হচ্ছে। তো এই গণভোটে 4টা প্রশ্ন আছে, কিন্তু সবগুলো প্রশ্নকে আমরা একটা প্যাকেজ হিসেবে দিয়েছি। তো আপনি এটাতে হ্যাঁ বলবেন অথবা না বলবেন। হ্যাঁ বলবেন কিসের ভিত্তিতে? আপনি যদি সংস্কার চান, আপনি যদি চান যে দেশে সংস্কার হোক, আপনি যদি চান যে যেটা সংসদীয় গণতন্ত্রের অন্যান্য দেশে যেটা থাকে, যে একটা সরকারি দল থাকে এবং একটা বিরোধী দল থাকে, এবং তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে সরকার পরিচালনা করে। আপনি যদি চান যে দেশে একটা ক্ষমতার ভারসাম্য হোক, ক্ষমতা কোনো এক জায়গায় কেন্দ্রীভূত না হয়, সেটা যদি চান, আপনি যদি চান যে গুম খুন যাতে না হয়, মানুষ যাতে বিচার পায়, তাহলে আপনারা সংস্কারের পক্ষে ভোট দেবেন।